আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো ওভার ওয়ালেটের কেওয়াইসি অনেকেরই হয় নাই, যেমন আমার এখানে রিজেক্ট লেখা আসতেছে, আমাকেও কিন্তু রিজেক্ট করে দিছিল। তারপরে আমি কিছু টিক্স খাটাইলাম এবং নতুনভাবে আবার আমি সাবমিট করলাম। এখন কিন্তু আমাকে এখানে এলিজিবল করছে, দেখেন এয়ারড্রপের জন্য এলিজিবল, কংগ্রাচুলেশন জানাই দিছে। তো আমি ভাবলাম যে এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করি, যাতে যাদের এরকম সমস্যা আছে, পেন্ডিংয়ে দেখাইতেছে, আপনার সাবমিট আছে অথবা যে কোনো কারণে আপনাকে রিজেক্ট করে দিছে, তারাও যাতে এটা কমপ্লিট করতে পারে। কারণ এইটা না করলে কিন্তু আপনি এই উবার ওয়ালেটের থেকে কোনো ধরনের এয়ারড্রপ পাবেন না। এখানে যদি আপনি এই সিভিল ডিটেকশনে এটা পাস না করতে পারেন, তো সকলেরই কিন্তু এটা বাধ্যতামূলক করাই লাগবে। তো আগের ভিডিওতে অনেকে করতে পারছেন, অনেকে করতে পারেন নাই। তো আমাকে রিজেক্ট করে দিছিল, তো আবার আমি এটা কমপ্লিট করছি। তো কীভাবে আমি আবার নতুনভাবে ট্রাই করলাম সেটা আপনাদের আজকে জানাবো, যাতে করে আপনারা সকলেই কমপ্লিট করতে পারেন, সকলেই এখান থেকে এয়ারড্রপ রিসিভ করতে পারেন। তো এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন, যারা যারা এখানে কাজ করতেছে, আপনিও পেমেন্ট পাবেন, তারাও পেমেন্ট পাবে, ঠিক আছে? এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যাদেরকে রেফার করছিলেন তাদের মাঝে ওই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তাদের এরকম সমস্যা থাকলে তারাও কিন্তু এটা কমপ্লিট করে নিতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম কীভাবে কেওয়াইসি সাবমিট করবেন, ঠিক আছে? তো আজকে দেখাবো সাবমিটের পরে যাদের হয় নাই, যাদের সমস্যা হয়েছে, তারা কিভাবে ঠিক করবেন। আর আপনি যদি সাবমিটই করতে না জানেন, তাহলে এই ভিডিওটা দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা থাকতেছে, অথবা আপনারা এই ভিডিওর দুইটা ভিডিও পিছনে গেলেই আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো এরপরে আমার কিন্তু এখানে কেওয়াইসিটা রিজেক্ট হয়ে যায়। তারপরে আমি আপনাদের জানাইছিলাম যে শেষ চিকিৎসা হবে, ঠিক আছে? অবশ্যই আমরা এটা এলিজিবল হব, এবং যে কোনো একটা টিক্স আছে যেটা ব্যবহার করে আমরা কিন্তু এটার জন্য এলিজিবল হইতে পারবো। তো এখানে আমি কিভাবে হইলাম দেখেন। ফার্স্টে আমি কিন্তু এই যে ফ্লিপ স্টার আছে, এই ফ্লিপ স্টারে অ্যাকাউন্ট করছিলাম আমার ওভার ওয়ালেটের যে ইমেইল ছিল সেই ইমেইল দিয়ে, এবং আপনাদেরও বলছিলাম যে ওভার ওয়ালেটের যে ইমেইল ব্যবহার করে আপনি কাজ করছেন, ঠিক সেম ইমেইল এখানে ব্যবহার করে আপনি যে ফ্লিপ স্টার আছে এক্সচেঞ্জার, এখানে আপনি অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এটা আমি আপনাদের আগের ভিডিওতে বলছিলাম। তো এখন আমি করছি কি, আমার সেই ইমেইল তো বাদ হয়ে গেছে, কারণ সেইটা মনে করেন রিজেক্ট করে দিছে, যে ইমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট করছিলাম ওভার ওয়ালেটের। তো আমি এই ফ্লিপ স্টার যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি ফোন থেকে আনইনস্টল করে দিই, ঠিক আছে? এই যে ফ্লিপ স্টার আছে, এটা আনইনস্টল করে দিছি। আনইনস্টল করার সাথে সাথে অ্যাপেও চলে গেছে, এবং আগে যে অ্যাকাউন্ট ছিল আমার ওভার ওয়ালেটের ইমেইল দিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম, সেই অ্যাকাউন্টও চলে গেছে। তারপরে আবার আমি এটা ইনস্টল করছি, আবার ফোনে ইনস্টল করার পরে এখানে নতুন একটা ইমেইল দিয়ে আমি অ্যাকাউন্ট করছি। ওভার ওয়ালেটের ইমেইল দিয়ে কিন্তু করি নাই, ঠিক আছে? অন্য একটা ইমেইল দিয়ে, কারণ ওভার ওয়ালেটের ইমেইল যেটা আছে ওটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে অ্যাকাউন্ট। তো অন্য একটা ইমেইল দিয়ে আমি এখানে অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করার পরে এখানে আমি কেওয়াইসি করি। তবে এবার কেওয়াইসি করছি একটু অন্যভাবে। আগেরবার আমি এমনি সাধারণ আইডি কার্ড দিয়ে করছিলাম, এবার কিন্তু আমি করছি আপনার স্মার্ট কার্ড দিয়ে, ঠিক আছে? তো স্মার্ট কার্ড কিন্তু সকলেরই আছে, যাদের নাই তাদের বাসার দেখবেন যে কয়েকজনেরই আছে, ঠিক আছে? আপনার আশেপাশে একটু খবর নেবেন, যদি আপনার না থাকে আপনার ফ্যামিলির অন্য আরেকজনেরও থাকতে পারে, এগুলো কিন্তু সব জায়গায় চলে গেছে। তো এই স্মার্ট কার্ডটা আমি ব্যবহার করছি, এবং আমার যেহেতু আইডি কার্ড ওটা আগে রিজেক্ট হয়ে গেছে, এখানে আমার আম্মুটার ইউজ করছি আমি, আপনিও করতে পারেন, ঠিক আছে? কোনো ধরনের সমস্যা নাই। নতুন একটা ইমেইল দিলাম, তারপরে নতুন আরেকজনের মনে করেন আইডি কার্ডের ফটোকপি এইভাবে তুলছি আমি, দেখেন। ফোনটাকে রোটেশন করে নেবেন, ঠিক আছে? তারপরে ফুল স্ক্রিনে ছবিটা তুলবেন। তারপরে আপনি যখন মোবাইলটা আপনি আবার সোজা করবেন, দেখবেন যে আপনার গ্যালারিতে কিন্তু এইভাবে ফটোটা আসবে। প্রথমে আপনি কিন্তু এইভাবে রোটেশন করে ক্যামেরাটা ধরবেন, ঠিক আছে? এইভাবে রোটেশন করে ধরবেন, তারপরে আপনি পিকচারটা তুলবেন। তবে এই আইডি কার্ডের পাশে যে চারপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্লিয়ার, এরকম পরিষ্কার লাগবে, ঠিক আছে? এক ধরনের কালার লাগবে। আবার এখানে আপনার চারটা কোণা, ঠিক আছে? এই যে চারটা কোণা আছে, চারটা কোণা একদম ক্লিয়ার রাখবেন। প্রত্যেক পাশে এই যে এতটুকু পরিমাণ কিন্তু ফাঁকা রাখবে না, দেখেন। এইভাবে আমি দিছি, আমার কিন্তু 20 মিনিট লাগে নাই কমপ্লিট হইতে। তারপরে যে দ্বিতীয় যে ছবিটা ব্যাক পার্টের, এই ছবিটাও কিন্তু দেখেন চারটা কোণা আমি কিন্তু সেম রাখছি, পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এখানে যে লেখাগুলো আছে সবগুলা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম একটা স্পষ্ট দুইটা ছবি তুলে নেবেন। দুইটা ছবি তোলার পরে এই দুইটা ছবি আপনি আপলোড করবেন, এবং যার আইডি কার্ড দিবেন তার কিন্তু ফেস দিতে হবে। আইডি কার্ড সাবমিট করার পরে কিন্তু আপনাকে ফেস দিতে বলবে। তখন আপনি যার আইডি কার্ড ব্যবহার করে কেওয়াইসিটা করতেছেন তার ফেসটা সামনে আনবেন, ডানে তাকাইতে বলবে, বামে তাকাইতে বলবে, ঠিক আছে? ক্যামেরার দিকে একটু তাকাইতে বলবে, তাকাবেন, কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে আপনাকে ওয়েট করতে হবে। এখানে আপনি যেখানে কেওয়াইসিটা সাবমিট করলেন, সাবমিট করার সাথে সাথে এখান থেকে বের হয়ে আসবেন না, কারণ এখানে আপনার থাকতে হবে। এখানে 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, যত সময় আপনার এটা কমপ্লিট না হবে আপনি ওয়েট করেন। আপনার ফোনের ডিসপ্লে অন করে রাখেন, 15 মিনিটের ভিতরে অথবা 5 মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যেতে পারে। আমারটা কমপ্লিট হয়েছে অনলি 5 থেকে 7 মিনিট সময় লাগছে। তো আপনারটাও কিন্তু খুব সহজেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। যদি এখানে রিসাবমিট অপশন দেখায় বা আপনাকে রিসাবমিট করতে বলে,
রিসাবমিট করার অপশন দেয়, তাহলে আপনি আবার রিসাবমিট করবেন। অর্থাৎ আপনার ওইখানে কোনো একটা জিনিস হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, অথবা কোনো একটা স্পেলিং হয়তো আপনার ভুল হইতে পারে, এই জন্য কিন্তু আবার আপনাকে রিসাবমিট করতে দিবে। তো রিসাবমিট আবার করবেন, ঠিক আছে। রিসাবমিটটা করার পরে আপনি আর আপনার যে অ্যাড্রেস লাইন যেটা দিবে, ঠিক আছে, অ্যাড্রেস লাইনটা আপনার যদি বাংলায় লেখা থাকে ওটা কিন্তু আপনাকে ইংরেজিতে করে দিতে হবে। তো আপনার আইডি কার্ডের ফটো তুলবেন, ফটো তোলার পরে এই যেই ফটো দেখতে পারতেছেন, এই ফটো যদি আপনার গ্যালারিতে থাকে বা আপনার ফোনে থাকে, এই অ্যাপসটি ব্যবহার করে আপনি সেই পিকচারটা ওপেন করবেন। ওপেন করার পরে আমি আপনাদের দেখাই দিই কীভাবে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনি কপি করবেন। কপি করার জন্য, কারণ এই আইডি কার্ডের পিছনে কিন্তু অ্যাড্রেস লাইন দেওয়া থাকে, কতটুকু আপনার যে অ্যাড্রেস লাইনটা আপনার সঠিকভাবে দিবেন। ফার্স্টে কী করবেন, এই আপনার আইডি কার্ডের পিছনে যে জায়গায় অ্যাড্রেস লাইন লেখা আছে ওটার একটা ফটো তুলবেন। ফটো তোলার পরে এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটি যদি ফোনে, অধিকাংশ ফোনে থাকে, সবগুলো ফোনেই থাকে, যদি আপনার না থাকে তাহলে আপনি এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ওপেন করে এই অ্যাপস দিয়ে আপনি এই ফটোটি ওপেন করবেন আপনার আইডি কার্ডের। ওপেন করার পরে এই যে লেন্স একটা অপশন দেখতে পারতেছেন, এই লেন্সে একটা ক্লিক করবেন। দেখেন লেন্সে ক্লিক করার পরে কি হয়, এই যে দেখতে পারতেছেন এখানে যে প্রত্যেকটা অক্ষর আছে এগুলা কিন্তু আমি এখন চাপ দিয়ে কপি করতে পারবো। তো সেমভাবে আপনার আইডি কার্ডের পিছনে ছবিটা তোলার পরে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা আপনি এরকম অ্যাড্রেস যা লেখা আছে ওইটা দেখাবে, আপনি এইভাবে চাপ দিবেন। চাপ দিয়ে ধরে কিন্তু এইগুলো আপনি পুরাটা কপি করবেন এরকম, ঠিক আছে। এইভাবে চাপ দিয়ে পুরাটা কপি করবেন। এগুলো তো হচ্ছে বাংলা থাকবে আপনার, ঠিক আছে, বাংলা থাকবে। তারপর আপনি হচ্ছে এটাকে ইংলিশে আপনাকে কনভার্ট করতে হবে, ইংলিশে কনভার্ট করে তারপরে তাদেরকে দিতে হবে। তো ইংলিশে কনভার্ট করার জন্য এখানে আপনি একটা অ্যাপস ব্যবহার করতে পারেন। আমি আপনাদের সেই অ্যাপসটি দেখাই দিই। এটা হচ্ছে এই যে ট্রান্সলেট, এই যে গুগল ট্রান্সলেট আছে, এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এটার ভিতরে আপনি বাংলা যাই লিখবেন সেটা ইংরেজি হয়ে যাবে। এখানে দেখেন অ্যাপটি ওপেন করার পরে এখানে বাংলা রাখবেন, এখানে ইংরেজি রাখবেন, এবং এখানে যে পেস্ট অপশন দেখতে পাচ্ছেন, আপনি কপি করে যা আনছেন এই পেস্টে ক্লিক করলে সেটা কিন্তু বাংলা হয়ে যাবে। তো এখানে যদি আপনি আমি লিখে পেস্ট করেন তাহলে এখানে দেখতে পারবেন আই এম চলে আসছে ইংরেজিতে। তো আপনি এখান থেকে চাপ দিয়ে কিন্তু এটা কপি করতে পারবেন, এবং আপনার যেই আইডি কার্ডের অ্যাড্রেস আছে ওইটা বাংলা থেকে আপনি ইংরেজি করে তারপর এখান থেকে যে কপি করে আনলেন, তারপরে কিন্তু আপনি ফিলিপস্টার যে কেওয়াইসি আছে ওইখানে আপনি সাবমিট করবেন। কারণ অ্যাড্রেসের যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনারটা ভেরিফাই হবে না, কিন্তু রিজেক্ট করে দিবে। তো এই জন্য আপনারা যেই অ্যাড্রেসগুলো আছে ওই অ্যাড্রেসগুলো সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে আপনি ওয়েট করবেন এখানে, ঠিক আছে। আপনি এই অ্যাপসে কিন্তু বের হয়ে আসবেন না, এখানে আপনি ওয়েট করবেন যত সময় কমপ্লিট না হয়। তো কমপ্লিট যখন আপনাকে এরকম দেখাবে, আমি আপনাদের দেখাই। তো এখানে আমি যদি ভেরিফাইতে ক্লিক করি, এখানে দেখতে পারবেন এই যে 2 নম্বরটা ভেরিফাইড হয়ে গেছে। জাস্ট এই 2 নম্বরটা ভেরিফাইড হলেই হয়ে যাবে, ঠিক আছে। যখনই আপনার এখানে ভেরিফাইড দেখাবে আপনি এই অ্যাপস থেকে বের হবেন না। এই অ্যাপসটি মানে পুরোপুরি কাটে দেবেন না, এভাবে জাস্ট মাঝখানে চাপ দিয়ে কেটে রাখবেন। ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপসটা থাকবে, ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা ট্যাবও আপনি ডিলিট করবেন না। তারপরে আপনি ওভার ওয়ালেটে ঢুকবেন। ওভার ওয়ালেটে ঢুকার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন, সিভিল ডিটেকশন। এখানে যদি যান আপনার এখানে কিন্তু একটা অপশন দেখতে পারবেন ওপেন ফ্লিপস্টার, একটা অপশন দেখতে পারবেন ওপেন ফ্লিপস্টার। তো ফার্স্টে এখানে একটা অপশন দেখতে পারবেন যে এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আর এখান থেকে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করার পরে অ্যাপসটি আপনি ইনস্টল করার পরে সেখানে হচ্ছে কেওয়াইসিটা আমরা আগের ভিডিওতে কমপ্লিট করছিলাম। তো আপনি অবশ্যই আগের ভিডিওটা দেখে তারপরে সাবমিট করবেন। তো এখানে ওপেন ফ্লিপস্টার লেখা দেখবেন, তারপর ওপেন ফ্লিপস্টার দিবেন। আপনার যে ফ্লিপস্টার অ্যাপটি আছে এই যে এটা ওপেন হবে, এবং এই ফ্লিপস্টার এক্সচেঞ্জারে আপনার যেই অ্যাকাউন্টটি ভেরিফাইড থাকুক না কেন অবশ্যই কিন্তু আপনার এই ওভার ওয়ালেটেরটা ভেরিফাইড হয়ে যাবে। কারণ আমি ওভার ওয়ালেটের জিমেইল দিয়ে নেই, আমি অন্য একটা জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টটা আবার কিন্তু আমি সাথে কিন্তু এখানে ভেরিফাইড করে নিছি, এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনাদের আমি জানাই দিছি। কারণ সব কিছু টেলিগ্রামে আপডেট দেওয়া হয়। তো অবশ্যই আপনি যদি ফ্রিতে এয়ারড্রপে জয়েন করতে চান অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে জয়েন থাকবেন। খুব ভালো ভালো যে মাইনিংগুলো আছে এগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। তো নটকয়েনও কিন্তু আমরা অনেক আগে থেকে মাইনিং করছিলাম, তারপরে এই অন্য যে সকল নতুন মাইনিংগুলো আছে এগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়তই শেয়ার করি। তো অবশ্যই আপনার টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।